হোস্ট ভাইরাস রিলেশনশিপ। তো এখানে আমরা সবসময় চিন্তা করি যে হোস্ট ভাইরাস রিলেশনশিপ তিনটা লেভেলে হতে পারে, যে ইউনিসেলুলার, মাল্টিসেলুলার আর হচ্ছে মেকানিজম অফ ডিসপোর্শন। এখন দেখবো যে আসলে জিনিসটা কি। আমরা যদি একদম জুম আউট করি তাহলে দেখবো কি একটা ভাইরাসে যে একটা সেল আছে, এই সিঙ্গেল সেলের ভিতরে যখন একটা ভাইরাস ঢোকার পরে সে কী করে, অবশ্যই রেপ্লিকেশন করে, এবং রেপ্লিকেশন করার পরে সে ওই ভাইরাসে যে সেলটা ইনফেক্টেড করছে ওই সেলে কিছু ইফেক্ট শো করে। ওকে, এটা হচ্ছে আমার ইউনিসেলুলার লেভেল। এখন যদি আমি কিছু খানিকটা জুম আউট করি তাহলে দেখবো কি অনেকগুলো সেল আছে, এটা হচ্ছে আমার মাল্টিসেলুলার লেভেল। মাল্টিসেলুলার লেভেলে কী হয়, প্রথমে ভাইরাসটা হচ্ছে এন্ট্রি নেয়, তারপরে হচ্ছে সে স্প্রেড হয় একটা সেল থেকে আরেকটা সেলে, তারপরে কী হয়, রিলিজ হয়ে চলে যায়। আরও যদি জুম আউট করি তাহলে আমরা কী পাবো, অর্গান লেভেল বা মেকানিজম অফ ডিজিজ প্রোডাকশন। তাহলে হোস্ট ভাইরাস রিলেশনশিপটা আসলে কি, হোস্ট এবং ভাইরাসের মধ্যে রিলেশনশিপ। একদম যদি আমরা জুমিং করে দেখি তাহলে একটা সেলের ভিতরে কী হবে দেখতে পারবো, সেটা হচ্ছে আমার ভাইরাস সেলের ভিতরে ঢোকার পরে রেপ্লিকেশন করে এবং ওইখানে ইফেক্ট করে। জুম আউট করলে দেখতে পারবো মাল্টিসেলুলার লেভেল, যেখানে হচ্ছে কি ভাইরাসটা এন্ট্রি করে, তারপরে হচ্ছে স্প্রেড হয়, তারপরে হচ্ছে আবার রিলিজ হয়ে যায়। আর আরও জুম আউট করলে আমরা দেখতে পারবো কি অর্গান লেভেল বা মেকানিজম অফ ডিজিজ প্রোডাকশন। এখন আমরা একদম স্টেপ বাই স্টেপ সব দেখবো। তাহলে হোস্ট ভাইরাস রিলেশন জিনিসটা কি, যে আমাদের যে ভাইরাস, ভাইরাসটা সবসময় তার ন্যাচারাল হোস্টে যুক্ত হয়, যেখানে ভাইরাসের স্পেসিফিক রিসিপ্টরটা থাকে। ওই ভাইরাসের ওই রিসিপ্টরে ভাইরাসের বডির যে এপিটপ বা অ্যান্টি রিসিপ্টরগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাটাচ করে, তার ফলেই কি আমরা যে রিলেশনশিপটা দেখতে পাই সেটা হচ্ছে আমার কি হোস্ট ভাইরাস রিলেশনশিপ। এখন হোস্ট ভাইরাস রিলেশনশিপে ভাইরাসটা যখন একটা সেলের ভিতরে এন্টার করার পরে সে হচ্ছে চারটা স্টেজ হচ্ছে সেখানে আমার ওভারল্যাপিং হয়ে হয়ে হয়। মানে এই চারটা স্টেপই হবে, বাট একটার পর একটা ওভারল্যাপ হইতে পারে। সেই চারটা স্টেপ কি, যে ভাইরাসটা ঢোকার পরে ভাইরাসটা রেপ্লিকেশন করবে, ভাইরাসটা সেখানে ইফেক্ট শো করবে হোস্টের উপরে। এদের হচ্ছে ভাইরাসের কাহিনী, যে ভাইরাসটা ঢোকার পরে রেপ্লিকেশন করবে আর হচ্ছে ইফেক্ট শো করবে। আর হোস্ট কি করবে, হোস্ট হচ্ছে একটা ডিফেন্স রিয়াকশন শো করবে, আর হোস্ট হচ্ছে সেলুলার অ্যান্টিভাইরাল রেসপন্স শো করবে। তাহলে যখন একটা ভাইরাস একটা সেলে ঢোকার পরে চারটা স্টেজ বা স্টেপ হয়, যেটা হচ্ছে ওভারল্যাপ করে। তার মধ্যে দুটো হচ্ছে ভাইরাস শো করে আর দুটো হচ্ছে হোস্ট শো করে। ভাইরাসকে কি শো করে, ভাইরাস হচ্ছে ভাইরাল রেপ্লিকেশন শো করে, আর হচ্ছে হোস্টের সেলটার উপরে ইফেক্ট শো করে। আর হোস্ট কি করে, ডিফেন্স শো করে, আর হচ্ছে অ্যান্টিভাইরাল রেসপন্স শো করে। ওকে, এখন তাহলে এই যে হোস্ট ভাইরাল রিলেশনশিপ, এটা তো তিনটা লেভেলে হয়। আমরা হচ্ছে জুম ইন জুম আউটের বিষয়টা বুঝলাম। যখন ইনসুলার লেভেলে চিন্তা করি তখন কি, প্রথমে ভাইরাস রেপ্লিকেশন করে এবং ইফেক্ট শো করে। এখন যদি এরকম হয় যে আমরা ইন ভিট্রো মিডিয়ামে করতেছি, তখন যে ইফেক্টটা শো হবে সেটা হচ্ছে ইনফেকশন, বিভিন্ন ধরনের ইনফেকশন, যেমন সাইটোসাইটাল ইনফেকশন, ল্যাটিন ইনফেকশন, পারসিস্টেন্ট ইনফেকশন, অ্যাবর্টিভ ইনফেকশন। আর যদি সেলটা হয়, মানে ইনসুলার লেভেলটা যদি ইন ভিট্রোতে হয় যেমন সেল কালচার, তখন কি হবে, এখানে সাইটোপ্যাথিক ইফেক্ট শো করবে। যদি ইন ভিভোতে হয় তাহলে ইফেক্টটা হচ্ছে আমার ইনফেকশন। আর আমরা যে সাইটোপ্যাথিক ইফেক্টগুলো বলি এটাও তো একটা ইনসুলার একটা ইফেক্ট। ওটা কখন হয়, যখন হচ্ছে ইন ভিট্রোতে। তাহলে মনে রাখবো যে ইনসুলারের হইতে দুটো জিনিস হবে, একটা হচ্ছে রেপ্লিকেশন আর একটা হচ্ছে ইফেক্ট শো করবে। যদি ইন ভিভো হয় তাহলে ইনফেকশন শো করবে, যদি ইন ভিট্রো হয় তাহলে সাইটোপ্যাথিক ইফেক্ট শো করবে। তারপরে মাল্টিসেলুলারের কি হবে, ইএসআর, এন্ট্রি, স্প্রেড আর রিলিজ, এন্ট্রি, স্প্রেড আর রিলিজ। আর অর্গান লেভেলে মেকানিজম অফ ডিজিজ প্রোডাকশন। ওকে, তাহলে ইনসুলার লেভেলে কি হবে, রেপ্লিকেশন হবে আর ইফেক্ট শো করবে। যদি ইন ভিভো হয় তাহলে হচ্ছে ইনফেকশন, আর যদি ইন ভিট্রো হয় তাহলে হচ্ছে সাইটোপ্যাথিক ইফেক্ট। আচ্ছা, রেপ্লিকেশন আমরা জানি আপরে এমআর অলরেডি পড়ে হয়েছে। এক্লিক ফেস আমরা জানি যে আনকোটিং থেকে শুরু করে আমার অ্যাসেম্বলির আগ পর্যন্ত, তার মানে কি আনকোটিং, তারপর হচ্ছে আর্লি ফেস, রেপ্লিকেশন আর হচ্ছে লেট। ইফেক্ট, ইফেক্টটা যদি ইন ভিভো হয় তাহলে ইন ভিভো মানে ন্যাচারাল হোস্টের বডিতে, তাহলে ইনফেকশন। আর ভিট্রো হইলে মানে সেল কালচারে হইলে সাইটোপ্যাথিক ইফেক্ট। ওকে, এখন ইফেক্টগুলো অবশ্যই কি রেপ্লিকেশনের পরে শো হবে। ওকে, তাহলে আমরা এখন যদি দেখি যে ইন ভিভোতে কী কী ইফেক্ট শো করে ইনস্টলার লেভেলে, সেটা কী হবে, অবশ্যই ইনফেকশন। এখন বিভিন্ন ধরনের ইনফেকশন আছে, যেমন সাইটোসাইডাল ইনফেকশন, সাইডাল মানে কি লাইসিস করে ফেলে সেলটাকে, ডেথ। তারপরে পারসিস্টেন্ট এবং ল্যাটেন ইনফেকশন, আমরা অলরেডি পারসিস্টেন্ট ভাইরাস ইনফেকশন যখন পড়বো তখন এটা দেখবো যে পারসিস্টেন্টে কী হয়, আমার যদি কোনো একটা অ্যাকিউট ইনফেকশন যদি হচ্ছে পুরোপুরি শেড না করে তখন এটা পারসিস্টেন্ট ইনফেকশনে চলে যায়। এক্ষেত্রে সেলের ডেথটা হয় না, বাট সাইটোসাইডাল ইফেক্টে কিন্তু সরাসরি ডেথ হয়ে যায়। আর ল্যাটেন্ট কি, ল্যাটেন্ট হচ্ছে ভাইরাসটা আছে বাট ভাইরাসটা হচ্ছে কন্টিনিউয়াস দেখা যায় না, নট কন্টিনিউয়াস বা ইন্টারমিডিয়েন্টলি এটা হচ্ছে শো করে, হিডেন অবস্থায় থাকে বিভিন্ন জায়গায় যায়, যেমন হচ্ছে গ্যাংলিয়ন ট্যাংলিয়ন যায় হচ্ছে হিডেন অবস্থায় থাকে। এই পারসিস্টেন্ট এবং ল্যাটেন্ট এই ইনফেকশনগুলো আমরা পারসিস্টেন্ট ভাইরাল ইনফেকশনে খুব ভালোভাবে আলোচনা করবো। তারপর একটা আছে কি ট্রান্সফরমেশন, আরেকটা আছে অ্যাবর্টিভ। এখানে আমরা যে যতগুলো ইফেক্ট দেখতেছি সবগুলো ইফেক্ট কি আফটার এ রেপ্লিকেশন হয়, তাই না? তো অ্যাবর্টিভ যে ইনফেকশনটা সেটা হচ্ছে কি,
এই ইনফেকশনের সময় রেপ্লিকেশনটা হবে ইনকমপ্লিট। ওকে, আর ট্রান্সফরমেশনটা কি? ওই যে আমাদের যে টিউমার গ্রোথ হয় না আনকন্ট্রোল বা ম্যালিগনেন্ট, ওইটা হচ্ছে আমার ট্রান্সফরমেশন ইনফেকশন। তাহলে আমার ইনভিভো শেষ। ইনভিভো মানে কি? ইনভিভোতে যে ইফেক্টটা শো করবে সেটা হচ্ছে কি ইনফেকশন, আর ইনভিট্রোতে বা সেল কালচারে যে সেলুলার চেঞ্জ বা ইফেক্টটা শো করবে সেটা হচ্ছে আমার সাইটোপ্যাথিক ইফেক্ট। এখন সাইটোপ্যাথিক ইফেক্টগুলো কি? রাউন্ডিং অফ সেল, ডিজেনারেশন অফ সেল, তারপর হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড সেল ফর্মেশন। এখানে আছে কি জায়ান্ট সেল আর সিনসেস। আমরা ওভারভিউ করি, তারপরে ডিটেলস সব দেখবো। জায়ান্ট সেল কারা শো করে? হারপিস, পক্স, এবং পক্সের ভিতরে একটা বিশেষ ভাইরাস আছে সেটা হচ্ছে মিক্সো ভাইরাস। এই মিক্সো কিন্তু প্যারামিক্সো অর্থোমিক্সো না, এটা হচ্ছে ডাইরেক্ট মিক্সো, যেটা হচ্ছে পক্সের আন্ডারে পড়ে। ওকে, আরেকটা আছে সিনসেশিয়া। জায়ান্ট সেল আর সিনসেশিয়া কাইন্ড অফ সেল আমরা দেখবো। সিনসেশিয়া কারা ফর্মেশন করে? সিনসেশিয়া ফর্মেশনের প্যারামিক্সো ভাইরাসের যদি একটা ইউনিক বৈশিষ্ট্য বলে সেটা অবশ্যই কি হবে? সিনসেশিয়া ফর্মেশন। তো প্যারামিক্সো ভাইরাসের ভিতরে যারা যারা আছে এনডিবি, তারপরে পিপিআর, তারপরে রিন্ডার পেস্ট, ডিস্টেম্পার, মিজেলস, সবাই হচ্ছে কি করে? সবাই হচ্ছে আমার সিনসেশিয়া ফর্মেশন করে। ইভেন প্যারা ইনফ্লুয়েঞ্জা যারা প্যারামিক্সোর ভিতরে আছে, পাশাপাশি হারপিসও সিনসেশিয়া ফর্মেশন করে। তারপর হচ্ছে ইনফ্লোশন বডি তৈরি হয়, ভ্যাকুলেশন তৈরি হয়। তো এগুলা হচ্ছে আমার কি সাইটোপ্যাথিক ইফেক্ট, এগুলো হচ্ছে আমি ইন ভিট্রোতে ইফেক্ট হিসেবে শো করবো। এখন ভ্যাকুলেশন কারা শো করে? এন্টেরোভাইরাস শো করে। আর আমার সেল কালচারে প্লেক তৈরি হয়, ওই একটা প্লেক মানে একটা ভাইরাস আছে ওইখানে, মানে একটা ভাইরাস একটা প্লেক তৈরি করে। তো এইভাবে আমি যদি প্লেকটা কাউন্ট করতে পারি, তাহলে আমি ভাইরাসটাও কাউন্ট করতে পারবো। এটা বলা হয় প্লেক অ্যাসে। এটা তৈরি হয় কোথায়? সাইটোপ্যাথিক ইফেক্টে সেল কালচারে। আর আরেকটা আছে ওই যে আমাদের যখন কোরিয়ালান্টিক মেমব্রেনে যে লেশনগুলো তৈরি হয়, হোয়াইটিশ নেক্রোটিক ফোকাইগুলো, ওইটাকে আমরা বলি পক লেশন, আর এটা হচ্ছে প্লেক লেশন, যেটা সেল কালচারে তৈরি হয়। এখন প্যারামিক্সোর একটা স্পেশাল বৈশিষ্ট্য কি? সিনসাইটিয়া। তো সিনসাইটিয়া তো অবশ্যই আছে। তারপরে আমার প্যারামিক্সো সম্পর্কে আমরা জানি যে এটা হচ্ছে কি নেগেটিভ সেন্স সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। তারপরে নেগেটিভ সেন্স সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ হলে এটা কি এনভেলপড হয় এবং হেলিকাল হয়। উদাহরণগুলো অবশ্যই মনে রাখতে হবে। এনডিবি, মাম্পস, প্যারা ইনফ্লুয়েঞ্জা, তারপরে এখানে হচ্ছে বোভাইন এবং রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস যেগুলো আছে। আর মরবিলি ভাইরাসের ভিতরে রিন্ডার পেস্ট, তারপরে পিপিআর, তারপরে হচ্ছে এখানে ডিস্টেম্পার, মিজলস। এক্ষেত্রে এই যে তিনটা ভাইরাস আছে, তিনটা ভাইরাসকে বলা হয় প্লেগ ভাইরাস। পিপিআর হচ্ছে গোট প্লেগ, রিন্ডার পেস্ট হচ্ছে বোভাইন প্লেগ, আর হচ্ছে সিডি হচ্ছে বা ক্যান ডিস্টেম্পার হচ্ছে আমার ডগের প্লেগ। ওকে, সিনসাইশিয়াম জিনিসটা কি? যখন অনেকগুলা ইউনিসেলুলার সেল, মাল্টিপল ইউনিসেলুলার সেল যখন হচ্ছে ফিউজ হয়ে একটা মাল্টি নিউক্লিয়েটেড সেলে পরিণত হয়, তখন এটা বলা হয় সিনসাইশন। অনেকটা জাইন্ট সেলের মতন। এটা কেন তৈরি হয়? যারা হচ্ছে যে সকল ভাইরাসের ভিতরে সিনসাইশিয়া নামক একটা ভাইরাস ফিউজ প্রোটিন থাকে, ওরা কি করে? ফিউশনটা করে, ফলে একটা মাল্টি নিউক্লিয়েটেড সিনসাইশন তৈরি হয়। ওকে, এখন সিনসাইশন কাদের মধ্যে তৈরি হয়? হারপিস এবং প্যারামিক্সোর সবাই। ওকে, তারপরে ইনক্লুশন বলে আমরা রেপ্লিকেশনের সময় বলছিলাম যে ডিএনএ ভাইরাসগুলো ডিএনএতে রেপ্লিকেশন, ডিএনএ ভাইরাসগুলো নিউক্লিয়াসে রেপ্লিকেশন হয়, আর হচ্ছে আরএনএ ভাইরাসগুলো সাইটোপ্লাজমে। এখন এই রেপ্লিকেশনের সময় কিছু কিছু ইনক্লুশন বডি তৈরি হয়, যেটা আসলে অ্যাগ্রিগেশন অফ ভাইরাস প্লাস সেলুলার ডেব্রিস। ওকে, এটা আসলে কি? ইনক্লুশন বডিগুলো আসলে ইন্টারসেলুলার মাসেজ প্রডিউস বাই ভাইরাস ডিউরিং রেপ্লিকেশন, এবং এটা একটা অবশ্যই ডায়াগনস্টিক ফিচার, কারণ আমরা মাইক্রোস্কোপের নিচে এই ইনক্লুশন বডিগুলো দেখতে পাই। এখন ডিএনএ ভাইরাস যারা আছে তাদের ইনক্লুশন বডিটা কই হবে? ইন্টারনিউক্লিয়ার, কারণ রেপ্লিকেশনটা নিউক্লিয়াস হইতেছে, যেমন হারপিস। তারপর এক্সেপশন কি? পক্স, কারণ পক্সের রেপ্লিকেশনটা তো নিউক্লিয়াসে হয় না, সাইটোপ্লাজমে হয়, তাই না? তাহলে পক্সের যে ইনক্লুশন বডিটা তৈরি হবে সেটা কি ইন্ট্রা সাইটোপ্লাজমিক ইনক্লুশন বডি, এবং এটার একটা নাম আছে সেটা হচ্ছে বলিঞ্জার, তারপরে হয়ে যায় ব্যারেল। আর আরএনএ ভাইরাসগুলোর রেপ্লিকেশন হয় সাইটোপ্লাজমে, তাহলে আরএনএ ভাইরাসগুলোর ইনক্লুশন বডিগুলো হবে কি ইন্ট্রা সাইটোপ্লাজমিক, যেমন র্যাবিসের ক্ষেত্রে নেগ্রি বডি। অর্থ আর রেট্রো হচ্ছে এক্সেপশন। আর মিজেল যেটা আছে প্যারামিক্সো ভাইরাসের মধ্যে যে মিজেলস আছে, সেটা হচ্ছে দুই ক্ষেত্রেই দুইটাই হয়, ইন্ট্রানিউক্লিয়ার এবং ইন্ট্রাসাইটোপ্লাজমিক। ওকে, আমরা অলরেডি কী কী সাইটোপ্যাথিক ইফেক্ট দেখলাম? সিনসাইসে দেখলাম, ইনক্লুশন বডি দেখলাম, রাউন্ডিং অফ সেল, ডিজেনারেশন অফ সেল। তারপরে এখন দেখবো আমরা গ্র্যানিউলস। গ্র্যানিউলস কারা তৈরি করে? পিকোনা। পিকোনার ভিতরে আমার কি আছে? ডাক ভাইরাস, হেপাটাইটিস, তারপরে হচ্ছে এফএমডি, যেটা অ্যাপথর ভিতরে আসছে বেসিক্যাল থেকে। তো এগুলো কি করে? বিভিন্ন গ্র্যানিউল তৈরি করে। তারপরে ভ্যাকুলেশনকে তৈরি করে এন্টেরোভাইরাস। এই এন্টেরোভাইরাসও কিন্তু পিকোনার আন্ডারেই আছে। ওকে, এখন আরেকটা জিনিস আমরা মনে রাখতে পারি যে এফএমডি যেটা সেটা হচ্ছে 6-এর নিচে চান্স স্টেবল, আর এন্টেরো যেটা হচ্ছে সেটা হচ্ছে 3-এর নিচে আনস্টেবল পিএইচ। তাহলে এফএমডি হচ্ছে 6-এর নিচে আনস্টেবল এবং হচ্ছে এন্টেরো হচ্ছে 3-এর নিচে আনস্টেবল। ওকে, দুটো কিন্তু পিকর্না, এবং পিকর্নাগুলো গ্যানুল তৈরি করে, আর স্পেশালি এন্টেরো কী করে? ভ্যাকুলেশন তৈরি করে। আর পিপিআর কিডনিতে কী করে? রিফ্র্যাক্টাইল সেল তৈরি করে। আর সাইটোমেগালি ভাইরাস যেটা হার্পিসের আন্ডারে আছে, সেই সাইটোমেগালো ভাইরাসটা কী করে? মডিফিকেশন করে ফিলামেন্ট তৈরি করে।
তারপরে সাইটোপ্যাথিক ইফেক্টগুলোর ইম্পর্টেন্স কি? প্রথম কথা সাইটোপ্যাথিক ইফেক্ট, এটা হচ্ছে একটা ইফেক্ট যেটা হচ্ছে আমার ইনভিট্রোতে শো হইতেছে। এখন সাইটোপ্যাথিক ইফেক্টের ইম্পর্টেন্সটা কি? যে আমরা ভাইরাল ডিটেকশন করতে পারি, ইভেন ভাইরাল কোয়ান্টিফিকেশনও করতে পারি প্ল্যাকাসের মাধ্যমে, তাই না? ইউনিসেলুলার শেষ। ইউনিসেলুলারে কি ছিল? যে প্রথমে ভাইরাসটা রেপ্লিকেশন করবে, তারপরে কি ইফেক্ট শো করবে। এখন আসলে মাল্টিসেলুলার। মাল্টিসেলুলারে কি হবে? ইএসআর। ইএসআর কি? এন্ট্রি, স্প্রেড, রিলিজ। এন্ট্রিটা হচ্ছে কাহিনী। ওকে, এন্ট্রিটা আমার সিস্টেম ওয়াইজ মনে রাখতে হবে। ওকে, খুবই বোরিং, কিছু করার নাই, মনে রাখতে হবে। ওকে, রেসপিরেটরি সিস্টেমে এবং যেগুলো বড় সিস্টেম আছে সবার দেখবো হচ্ছে লোকাল কিছু থাকে এবং কিছু ইনভেসিভনেস আছে, কারো কারো কিছু কিছু ভাইরাসে তারা হচ্ছে সিস্টেমিক হয়ে যায়। যেমন লোকাল কারা কারা আমরা সবাই জানি রেসপিরেটরি সিস্টেমে, যেমন হচ্ছে এয়ারবর্ন যে ভাইরাসগুলো আছে, যেমন হচ্ছে আমার অ্যাডিনো, করোনা, অ্যারিনা, হান্টা, প্যারাইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, মানে অর্থোমিক্সো প্যারামিক্সো যারা আছে, তারপর রাইনো, তাহলে কি অ্যাডিনো, করোনা, অর্থোমিক্সো প্যারামিক্সো, হারপিসের মধ্যেও একটা আছে, তারপর অ্যারিনা, হান্টা। ওকে, আর সিস্টেমিক কারা হয়? এফএমডিটা সিস্টেমিক হয়ে যায়, পিকন্ডার। তারপরে টোগা ভাইরাসের যে রুবেলা আছে ওটা হয়ে যায়। তারপরে মিজেলস, মামস, ব্যারিসেলা জোস্টার, পক্স ইভেন। ওকে, আবার রেসপিরেটরিতে এয়ারবর্নগুলো হচ্ছে আমার লোকাল, আর সিস্টেমিক হচ্ছে এফএমডি, পিকন্ডার এফএমডি, টোগার রুবেলা, মিজেল, মামস, ব্যারিসেলা জোস্টার, পক্স। ওকে, ডাইজেস্টিভ সিস্টেমে লোকাল হচ্ছে করোনা, রোটা। করোনা, রেসপিরেটরি এবং ডাইজেস্টিভ সিস্টেম দুটাতেই লোকাল। আর ডাইজেস্টিভ সিস্টেমগুলো তো জানি, যেমন এন্টেরো, রিও, অ্যাডিনো। ওকে, তারপরে হচ্ছে ইউরোজেনিটা সিস্টেমে লোকাল একটাই, প্যাপিলোমা। আর সিস্টেমিক হচ্ছে এইচআইভি, হারপিস সিমপ্লেক্স, হেপাটাইটিস বি। স্কিনে অনেক ধরনের হতে পারে, যেমন কিছু কিছু আরবো ভাইরাস আছে যেগুলো হচ্ছে টোগা ফ্ল্যাবি, ওগুলা। তারপরে কিছু কিছু ভাইরাস আছে যেগুলো হচ্ছে নিডেল বা সেক্সের মাধ্যমে হচ্ছে ছড়ায়, যেমন হেপাটাইটিসের বি, সি, ডি, এফস্টেন বার, এইচআইভি, প্যাপিলোমা। প্যাপিলোমাটা কিন্তু ইউরোজেনিটালে লোকাল ছিল। আর স্কিন মানে পক্স তো হবেই, আর অ্যানিম্যাল বাইটের মধ্যে র্যাপডো হয়। আয়ে কোনটা? আয়ে হচ্ছে এন্টারোসিমেন্টা, আর হচ্ছে হারপিস সিমপ্লেক্স। এখন ওয়াইস হবে কি? আমরা যদি এই যে ছোট তিনটা আছে, ছোট তিনটা মনে রাখি, আর বাকি দুইটা হচ্ছে আমরা গেস করে রেসপিরেটরি মধ্যে ঢুকাই দিতে পারবো। আচ্ছা, এখন সিস্টেমিক আর লোকালের কাহিনীটা কেন হয়? কিছু কিছু ভাইরাস আছে যারা হচ্ছে ল্যাক অফ ইনভেসিভনেস, তারা হচ্ছে লোকাল, যেমন অ্যাডিনোমিক্সো। আর ইনভেসিভ কারা? যারা হচ্ছে পক্স, ডিস্টেম্বার, ইন্টারপেস, এরা হচ্ছে ছড়া যেতে পারে। তারপরে হেলমিন্থের সাথে অ্যাসোসিয়েটেড কারা কারা আছে, যেমন সোয়াইন ইনফ্লুয়েঞ্জা। ওকে, তারপরে হক কলেরা। আমরা জানি, আমরা যখন হচ্ছে জেনেটিক্স পড়ছিলাম তখন বলছিলাম যে পিগের যে সেলটা, সোয়াইনের যে সেলটা, সেটা হচ্ছে একটা মিক্সিং মেশিন। এখানে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা, হিউম্যান ইনফ্লুয়েঞ্জা আসার পরে এরা হচ্ছে যে অ্যান্টিজেনিক শিফটের আন্ডারগো হয়। ওকে, তারপরে টাইচিনিয়া স্পাইরালিস করে থাকে, লিম্ফোসাইটে থাকে। তারপরে ইউরোজেনিটালে কী কী ছিল? হারপিস ছিল, আর হচ্ছে লিম্ফোগ্যামোনোমা হয়, এগুলো দেখতে হবে জাস্ট। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট যে কিছু কিছু জায়গায় যখন আমার রিপিটেটেড ইনজুরি হয়, সেখানে কিন্তু ওই এপিথেলিয়ামের হাইপারপ্লাসিয়া হয়। ফলে ওই জায়গাটা ডার্মাটো ডার্মাটোফিক যে ভাইরাসগুলো আছে তাদের প্রতি অনেক সাসেপ্টেবল হয়ে যায়। যেমন হচ্ছে হারপিস সিমপ্লেক্স, কাউপক্স, ভেসিকুলার স্টমাটাইটিস, যেটা র্যাপডোর আন্ডারে আছে। ওকে, তাহলে এই জিনিসটা কি যে আমার কোথাও একটা আমি রিপিটেড ইঞ্জুরি পাইছি, ওখানে আমার হাইপারপ্লাসিয়া হবে। হাইপারপ্লাসিয়া হওয়ার কারণে ওইখানে আমার ওই এরিয়াটা ডার্মাট্রফিক ভাইরাসের প্রতি সাসেপ্টেবল হয়ে যাবে। তখন হচ্ছে সেখানে হারপিস সিমপ্লেক্স, কাউপক্স, ভেসিকুলার স্টমাটাইটিস এগুলো হচ্ছে যাবে। তারপর হচ্ছে মিক্সো মেটোসিস যে ভাইরাসগুলো, সেগুলো হচ্ছে মস্কিটো এবং ফ্লির সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, ওকে, এখন হচ্ছে স্টেপস অফ ভাইরাল প্যাথোজেনেসিস কীভাবে হয়। এখানে হচ্ছে আমার এন্ট্রি আর প্রাইমারি যে রেপ্লিকেশনটা হয়, তারপর হচ্ছে ভাইরালটা স্প্রেড হয়ে যায় এবং ট্রফিজম বিভিন্ন অর্গানে ছড়ায় যায়। এখন স্প্রেডটা আমরা পড়বো। আমরা এখন আছি মাল্টিসেলুলার লেভেলে, যেখানে আমার প্রথমে এন্ট্রিটা পড়া শেষ। এখন আমরা আছি কোথায়? স্প্রেডে। স্প্রেড হয় কয়টা সিস্টেমের মাধ্যমে? তিনটা সিস্টেমের মাধ্যমে। একটা হচ্ছে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, আর নার্ভাস সিস্টেম। তার মধ্যে আমরা সার্কুলেটরি সিস্টেমটা দেখবো এখন। সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে কীভাবে স্প্রেড হয়। ওকে, প্রথমে হচ্ছে ভাইরাসটা এপিথেলিয়ামটা হচ্ছে পেনিট্রেট করে, তারপরে মাঝে মাঝে ওখানে লোকাল লেশনও তৈরি করতে পারে, বাট বেশিরভাগ সময় কি লোকাল লেশন তৈরি হয় না। কি জাস্ট হয়? জাস্ট মাল্টিপ্লাই হয়। মাল্টিপ্লাই হওয়ার পরে প্রথমে যাবে কোথায়? লিম্ফ নোডে। লিম্ফ নোডে যাও কী করবে? মাল্টিপ্লাই হবে এবং লিম্ফ নোড থেকে বেরিয়ে প্রথমবার যখন ব্লাডে আসবে তাহলে বলা হয় প্রাইমারি ভাইরেমিয়া। প্রাইমারি ভাইরেমিয়া হওয়ার পরে বিভিন্ন অর্গান যেমন স্প্লিন, লিভার এবং বোন ম্যারোতে যাবে। তারপরে সেখানে অনেক বেশি মাল্টিপ্লিকেশন হবে এবং ব্লাডে আসবে। সেকেন্ড টাইম যখন ব্লাডে আসবে এটা হচ্ছে সেকেন্ডারি ভাইরেমিয়া। তারপরে হচ্ছে ট্রফিজম শো করবে এবং ওখানে যা অর্গান রয়েছে ও সেই সিমটম শো করবে। এখন
এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ব্লাডে যে ছিল, ব্লাড থেকে আবার অর্গানে গেছে, আবার অর্গান থেকে ব্লাডের ভেসেলের ভিতরে ঢুকছে, এটা কীভাবে ঢুকে? এটা দুটা মেকানিজম আছে। একটা হচ্ছে আমরা যে ইনফরমেশন পড়ছিলাম না, সেখানে আমরা পড়ছিলাম যে ভেসেলের ভিতর থেকে আমার যে লিকোসাইটিক সেলগুলো আছে বা ইনফ্লামেটরি সেলগুলো আছে, সেখানে ভেসেল থেকে বের হইতেছে। সেটা কীভাবে বেরোতো? ভেসেলের যে এন্ডোথেলিয়াম আছে সেখানে একটা গ্যাপ তৈরি করার মাধ্যমে, তাই না? এখন ইনফ্লামেটরি সেলগুলো বের হওয়ার জন্য যে গ্যাপটা তৈরি করতেছিল, ওই গ্যাপ দিয়ে কিন্তু চাইলেই ভাইরাস ঢুকে পড়তে পারে। অথবা ইনফ্লামেটরি সেলগুলো যে আমার বের হবে, ঢুকবে, তখন কিন্তু ইনফ্লামেটরি সেলের মাধ্যমে আমার ভাইরাসটা ঢুকতে পারে। তাহলে একটা হচ্ছে ও যে গ্যাপটা সৃষ্টি করলো, ওই গ্যাপ দিয়ে ঢুকতে পারে। আরেকটা হচ্ছে লিকোসাইট যে ইমিগ্রেশনটা করে, ওই ইমিগ্রেশনের মাধ্যমে ঢুকতে পারে। এটাই আমরা দেখবো যে এক্সট্রা ভ্যাসেশন অফ ভাইরাস, মানে ভ্যাসেলের বাইরে কীভাবে আসতেছে। যখন কখন যখন কোনো টিস্যু ইঞ্জুরি হয়, তখন তখন হচ্ছে সেখানে কী রিলিজ হবে? আমার যে ইনফ্লামেটরি মিডিয়েটরসগুলো, যেমন হিস্টামিন, সেরোটোনিন বা অটোকয়েডসগুলো রিলিজ হবে, তাই না? তখন এগুলা রিলিজ হলে কী হবে? পার্মিয়াবিলিটি যেটা আছে, আমরা জানি যে হিস্টামিন কী করে? কনস্ট্রাকশন করে। তাহলে ব্যাসিলের যে এন্ডোথেলিয়াম আছে সেটার পার্মিয়াবিলিটি সে কী করবে? সাইট অফ ইনজুরি যেখানে হয়েছে সেখানে পার্মিয়াবিলিটিটা অল্টার হয়ে যাবে। অল্টার হলে এন্ডোথেলিয়ামটা কনস্ট্রাকশন হবে এবং ভাইরাসটা কী করবে? ইজিলি সার্কুলেশন থেকে এসকেপ করতে পারে। তাহলে এক্সট্রা ভ্যাসেশনটা কি? যেখানে টিস্যুর যেখানে ইনজুরি হবে ওইখানে হিস্টামিন এবং সেরোটোনিন রিলিজ হবে। এগুলা হচ্ছে ইনফ্লামেটরি মিডিয়েটর। এগুলা রিলিজ হলে কি হবে? কন্ট্রাকশন করবে, আমার ভাস্কুলার যে পার্মিয়াবিলিটি জায়গা আছে ওটা হচ্ছে কি অল্টার হবে। তখন হচ্ছে যখন কন্ট্রাকশন হবে তখন হচ্ছে কি ভাইরাসটা এসকেপ করে চলে আসবে। ওকে, এখন এয়ারবর্ন ভাইরাস কারা কারা আছে? আমরা তো পড়ছি রেসপিরেটরি সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড। এই এয়ারবর্ন ভাইরাসগুলো হচ্ছে ড্রাইং এর দ্বারা ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়। বাট ফেসিসের দ্বারা যে সকল ভাইরাস আছে, যেমন যারা এন্টেরিক হেপাটিক ভাইরাস, এটা কিন্তু ড্রাইং করলে ধ্বংস হয় না। আচ্ছা, তারপরে রিলিজ অফ ভাইরাস। রিলিজ অফ ভাইরাসটা ইজি। সেটা কি? বিভিন্ন সিস্টেম রিলিজ হবে, যেমন রেসপিরেটরি, ডাইজেস্টিভ, ইরোজেন্টাল, স্কিন, কনজেন্টিভ, এভাবে রিলিজ হবে। শেষ।